শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। গতকাল রাতে যে তথ্যটি জানিয়েছি যে সেই অবস্থা এখনো রয়েছে। জানেন যে বেগম জিয়া এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, যেটি তার দলের সিনিয়র নেতারা মির্জা আব্বাস থেকে শুরু করে তারা যেটি জানিয়েছেন। একই সঙ্গে আইন উপদেষ্টাও তার সঙ্গে দেখা করে এসেছেন। তিনিও যেটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। সেই আপডেটটি এখনও রয়েছে, কারণ সকাল থেকে আমি এখানে রয়েছি। এখন পর্যন্ত কিন্তু দলের পক্ষ থেকে বা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমাদেরকে সরবরাহ করা হয়নি। হয়তোবা দিনের মধ্যে ডাক্তাররা কথা বলবেন, তখন বিস্তারিত জানা যাবে যে এখন তার কি অবস্থা। কিন্তু যেটি বলা হচ্ছে যে তার কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে এবং সে কারণে তার শারীরিক অবস্থার গতকাল খুবই খারাপ হয়। এরপরে রাতভর কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় কাটে মোটামুটি। এবং তখন আইন উপদেষ্টা তিনি এসেছিলেন, একই সঙ্গে দলের সিনিয়র নেতারা তারা ছিলেন। এখন যেটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন শুধুমাত্র দেশবাসীর কাছে দোয়ার করার কথা তারা বলেছেন। একই সঙ্গে যেটি বলা হচ্ছে দলের পক্ষ থেকে যে এখানে যেন নেতাকর্মীরা কোনো ধরনের ভিড় না করে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কিন্তু এখানে মোতায়েন রাখা হয়েছে এবং দলের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে দেশবাসীকে দোয়া করার জন্য। জানেন যে খালেদা জিয়া তিনি দীর্ঘ সময় জেলে বন্দী ছিলেন, তখনই কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপরে বিভিন্ন সময় চিকিৎসা নিয়েছেন, তিনি বিদেশে চিকিৎসা নিয়েছেন, কিন্তু যত দিন গড়িয়েছে তার শারীরিক অবস্থার কিন্তু উন্নতি হয়নি এবং তিনি এবার যখন অসুস্থ হয়ে এবারকার হাসপাতালে তিনি আসলেন, এরপরে কিন্তু বলা যায় যে তার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে। গতকাল বেশ খারাপ হয়েছিল, এখনও সেইটি অপরিবর্তিত রয়েছে। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং তার যে চিকিৎসার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়েই কিন্তু তার যে চিকিৎসার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে। এখন যে বিষয়টি যে দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশবাসীকে দোয়া করার জন্য, এবং সেই দোয়া করার কথা তারা যেমনি বলছে যে একই সঙ্গে নেতাকর্মীদের এখানে ভিড় না করার অনুরোধ করছেন। কিন্তু রাতে যে তথ্যগুলো আমরা জানিয়েছি সেই আপডেটই এখন পর্যন্ত রয়েছে যে তার অবস্থা স্থিতিশীল নয় এবং অপরিবর্তিত রয়েছে। হয়তোবা যখন চিকিৎসকরা আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন বা তার যে শারীরিক অবস্থা সেটি দিয়ে ব্রিফ করবে, তখন আরও তথ্য আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সানি আপনাকে।